এই হলো জঙ্গলের গভীরের এক গ্রাম, নাম ভূষণ্ডীপুর। গ্রামের চতুর্দিকে যত দূর দু চোখ যায় তত দূর শুধু ধু ধু করছে রুক্ষ মরা জমি। জমি পেরিয়ে এগোলে মাঝে মধ্যে সামান্য কিছু বাড়ি। একেবারে নিস্তব্ধ এক গ্রাম। বছর 20 আগে মহামারী এসে গ্রামের অধিকাংশ লোকের প্রাণ কেড়ে নিয়েছে। তাই এই গ্রামের বেশিরভাগ লোক মনে করে হয় তাদের গ্রামের ওপর দেবী দুর্গার অভিশাপ রয়েছে, নয়তো দেবী দেবতা বলে কেউ নেই। আর এই হলো গ্রামের সেই প্রাচীন সেই দেবী দুর্গার মন্দির। যত্নের অভাবে আজ এটি ভগ্নপ্রায়, কেউ আসে না। মন্দিরের ঘণ্টায় মরচে ধরেছে, প্রতিমার ওপর জমেছে ধুলো। অনেক বছর কেউ পুজো দিতে আসেনি। একদিন এই গ্রামের এক 10 বছরের কিশোরী মীরা তার দিদিমার সাথে মামার বাড়িতে আসছিল। তখন সে এই মন্দিরটা দেখতে পায়। আচ্ছা দিদা, এই মন্দিরটা এরকম ভাঙা কেন? সে অনেক কথা রে মীরা। কি কথা বলো না। আমাদের গ্রামে একবার এক মহামারী আসে, তুই তখনও জন্মাসনি। তারপর থেকেই লোকজন ওই মন্দিরে পুজো দিতে আসে না। কিন্তু দেবী দুর্গা তো দুর্গতি বিনাশ করেন। ও দিদা, দিদা আমাকে মা দুর্গার গল্প বলবে তো দিদা? বেশ, ঘরে চল। খেয়ে দিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে তোকে আজ মা দুর্গার কাহিনী বলবো। একবার মহিষাসুর তপস্যা করে ব্রহ্মদেবের কাছে বর পায়। মহিষাসুর তো ছেলে, ওর তাহলে বরের কি দরকার? উনি তো বউ চাইতে পারতেন। এই বর সেই বর নয় রে, এ হলো বরদান, মানে আশীর্বাদ। আচ্ছা, বুঝেছি। এবার বলো তো গল্পটা। তা মহিষাসুরের সাধনায় প্রসন্ন হয়ে ব্রহ্মদেব এলেন। বলো বৎস মহিষাসুর, আমি তোমার সাধনায় প্রসন্ন হয়েছি। বলো কি বর চাও? আমি অমর হতে চাই ব্রহ্মদেব, আমাকে অমরত্বের বর দিন। না না, অসুর অমর হলে সমস্যা হতে পারে। না না, অমরত্বের বর আমি দিতে পারবো না বৎস। তুমি অন্য কোনো বর চাও। বেশ, তাহলে আমাকে এমন বর দিন যে স্বর্গ মর্ত পাতালের কোনো পুরুষ যেন আমাকে বধ না করতে পারে। তথাস্তু। আজ থেকে কোনো পুরুষ তোমাকে মারতে পারবে না। ধন্যবাদ ব্রহ্মদেব, ধন্যবাদ। এরপর কি হলো দিদা? এরপর মহিষাসুর ওই বর পেয়ে স্বর্গে মর্তে অত্যাচার শুরু করলেন, দেবতাদের জায়গা দখল করলেন, সাধু সন্ন্যাসীদের ওপর অত্যাচার শুরু করলেন। তখন কি হলো দিদা? তখন সকল দেবতারা মিলে সৃষ্টি করলেন আদ্যা শক্তি মহামায়া দেবীকে। এই দেবীকে ব্রহ্মা
বিষ্ণু মহেশ্বর 3 দেবতা প্রাণ শক্তি দিয়ে প্রস্তুত করলেন, আর তাকে 10 হাতে দিলেন 10 রকম অস্ত্র শস্ত্র। 10 রকম অস্ত্র শস্ত্র? হ্যাঁ, তারপর দেবী এক আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে মহিষাসুরের সাথে যুদ্ধ করেন এবং তাকে বধ করেন। মহিষাসুর, এবার তোর ভবলীলা সাঙ্গ হোক। মা! সেই দিনকেই আমরা মহালয়া বলি, যেদিন পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় দেবীপক্ষ। অমাবস্যার আধারে পৃথিবীতে জেগে ওঠে আলো, ভেসে ওঠে দেবীর আগমনী সুর। তাহলে দিদা, আমাদের গ্রামের কেউ দুর্গা মন্দিরে পুজো দিতে আসে না কেন? কারণ আমাদের গ্রামের আর কেউ বিশ্বাস করে না এইসব। তারা ভাবে এই সব কিছুই কেবল গল্প আর পুরনো কুসংস্কার। আজ তো অনেক রাত হলো, এবার ঘুমা। আচ্ছা। মীরা, মীরা, হ্যাঁ মা, বলো। আমি অনেক দিন অভুক্ত, পুজো পাইনি মীরা। আমাকে জাগা, আমাকে জাগা। প্রদীপ জাল মীরা, প্রদীপ জাল। তোমার খুব কষ্ট, তাই না মা? আর কেউ পুজো না দিলেও আমি পুজো দেব। ভোরের আলো ফুটতেই মীরা একা একা ওই দুর্গা মন্দিরের দিকে ছুটে যায়। ঠাকুর ঘর থেকে প্রদীপের তেল আর দেশলাই সাথে নিয়ে যায়। পথের ধারে গাছ থেকে তুলে নেয় টাটকা ফুল। একটা কাপড় দিয়ে দেবী মূর্তির ওপরে পড়ে থাকা ধুলো ঝাড়ে, তারপর শুকনো ফুল সরায় আর ভাঙা প্রদীপে নতুন তেল দেয়। কোমল হাতে ধুলো পরিষ্কার করার সময় তার হাতের প্রতিটি স্পর্শ, প্রতিটি ফুল রাখার সাথে সাথে যেন মন্দিরের দেওয়ালে অদৃশ্য শক্তির স্রোত বয়ে আনে। চারিদিকে ধ্বনিত হয় আগমনের সুর। চণ্ডী পাঠ শুরু হয়। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এরপর মীরা প্রদীপ জ্বালায়, আর প্রদীপের আলোয় কিছু একটা চকচক করতে দেখে সে ওটার সামনে চলে যায়। এ কি? ওটা কি? আরে, এ তো একটা পুরনো আয়না মনে হচ্ছে। সে আয়নায় দেখতে পায় নিজের প্রতিচ্ছবি, কিন্তু সেই প্রতিচ্ছবির চোখে অগ্নিশিখা, হাতে অস্ত্র আর মাথায় সিংহের সোনালী ছায়া। আমি মা দুর্গা? মীরা নিজেকে দেখে মা দুর্গার স্বরূপ হিসেবে। সে আয়নাটা ওখানে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিদার বাড়িতে চলে আসে। সেদিন রাতে মীরা স্বপ্নে দেখে দেবী দুর্গা ও মহিষাসুর যুদ্ধ করছে। আয় আয়, তুই আমাকে মারতে পারবি না। আমি অমর। ওরে মূর্খ মহিষাসুর, ব্রহ্মদেবের বরে কোনো পুরুষ তোকে বধ করতে পারবে না, কিন্তু আমি নারী, আমিই তোকে বধ করব। আমি কোনো সাধারণ অসুর না,
আমি মহিষাসুর। আমাকে বধ করা অত সহজ না। তোর এত বড় স্পর্ধা, এই নে। বেশ, আমাকে বধ করেছিস ঠিক আছে, কিন্তু আমি কেবলমাত্র এক অসুর হিসেবে নয়, মানুষের মনের ভেতরকার অহংকার, লোভ আর ভয়ের প্রতীক হিসেবে বেঁচে থাকব। চিরকাল অমর হয়ে বেঁচে থাকব। জানো দিদা, আমি রাতে কি স্বপ্ন দেখেছি? কি স্বপ্ন দিদি ভাই? দেবী দুর্গা মহিষাসুরকে মহালয়ার পুণ্য তিথিতে বধ করলো। আর তখন কাতর ভাবে মহিষাসুর বলল যে তাকে দেবী যতই বধ করে দিক না কেন, সে মানুষের লোভ, ভয়, অহংকারের মধ্যে দিয়ে বেঁচে থাকবে। তাই নাকি? হ্যাঁ দিদা, আমার তো মনে হচ্ছে মহালয়া কেবলমাত্র অতীতের এক যুদ্ধ নয়, এটা হলো আমাদের ভিতরের যুদ্ধ। সাহস আর ভয়ের মধ্যে, আলো আর অন্ধকারের মধ্যে। এই তো দিদি ভাই, এই ভয়কেই তো জয় করতে হবে, লোভ ত্যাগ করতে হবে। তবেই এই গ্রামের প্রত্যেকটা মানুষের ভেতরকার মহিষাসুর বধ হবে, নবজাগরণ হবে। এক রাতে হঠাৎ গ্রামে ঝড় ওঠে। নদীর জল উপচে গ্রাম ভাসিয়ে নিয়ে যাওয়ার উপক্রম। গ্রামের লোকজনের বাড়িতে নদীর বাঁধ ভাঙা জল ঢুকে যায়। সবাই আতঙ্কে পালাতে থাকে। যখন মানুষ আতঙ্কিত, কোথায় যাবে বুঝতে পারছে না, ঠিক সেই সময় মীরা ছুটে যায় মন্দিরে। দীর্ঘদিন অচল থাকা ঘণ্টা সে প্রথমবার বাজায়। ঘণ্টার শব্দে পুরো মন্দির কেঁপে ওঠে। ধুলো মুছে প্রতিমার চোখ জ্বলে ওঠে আলোয়। হে মা দুর্গা, হে দেবী, আমাদের সকল গ্রামবাসীকে এই বিপদের হাত থেকে রক্ষা করো মা, রক্ষা করো। কিন্তু দেবী আকাশ থেকে নেমে আসেন না। তিনি জেগে ওঠেন মানুষের ভেতরেই, দৈববাণী হয়ে। আমি সকলের মধ্যে জেগে উঠব। আজ আমার মন্দিরে আবার ঘণ্টাধ্বনি বেজেছে। আমিও জেগে উঠব সকল গ্রামবাসীদের মধ্যে। সকল গ্রামবাসীরা বাড়ি থেকে পালিয়ে মন্দিরে এসে ভিড় জমায়। তাদের মধ্যে কেউ একজন ঢাক বাজাতে শুরু করে, কেউ শঙ্খ বাজায়। যে বিশ্বাস এতদিন চাপা পড়েছিল তা আবার প্রাণ ফিরে পায়। একসাথে তারা চণ্ডী পাঠ উচ্চারণ করতে থাকে। সকলের পাঠ করা স্তোত্রের জাদুতে আকাশে ঝড় থেমে যায়। নদীর জল শান্ত হয়ে আসে। পটভূমিতে ধীরে ধীরে গর্জে ওঠে বিজয়ের সুর, ঢাকের তাল, শঙ্খের ধ্বনি। ঝড় কেটে গেলে দেখা যায় গ্রামের মন্দিরটা আবার আলোয় ভরে উঠেছে। মন্দিরের ভিতরে নতুন প্রদীপ আলোকসজ্জায় সেজে উঠেছে। ছোট মীরা একটা প্রদীপ জ্বালিয়ে বলে, হে মা দুর্গা, অপার তোমার করুণা। মা, মাগো, ধন্যবাদ তোমাকে। আর আমাদের ভয় নেই, আছে কেবল দীপ্তি। তোমরা সবাই একসাথে বলো, জয় মা দুর্গা। জয় মা দুর্গা, জয়। তখনই দৈববাণী হয়, আমি আদ্যা শক্তি, মহামায়া দুর্গা। আমি করুণাময়ী, সকল ভক্ত আমার সন্তান। আমি তাই ভক্তের কথা ভেবে সব সময় আকাশ থেকে নেমে আসি না। আমি জাগ্রত হই প্রতিটি হৃদয়ে। যে হৃদয় বিশ্বাস করার সাহস রাখে,
এমনকি যখন পৃথিবী ভুলে যায় তখনও আমি আমার সকল সন্তানকে মনে রাখি, কঠিন বিপদে তাদের পাশে এসে দাঁড়াই।